হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। সকাল থেকে আজ ওয়েদারটাও বেশ সুন্দর রয়েছে। আজকে রবিবার আর এখন বাজছে সকাল 9:30। আজ দিনটা আমার কাছে খুব আনন্দের। মানে কালকের আমরা যে জিনিসটা অর্ডার দেব, যে জিনিসটার জন্য বেশ কিছুদিন আমাদের খুব সমস্যা হচ্ছিল, তো ফাইনালি সেটা কালকের অর্ডার দিয়েও ফেলেছি। আর আজকে সেটা ডেলিভারিও দেবে, আর সেটা আউট ফর ডেলিভারি হয়ে গেছে। আমি এখন জাস্ট ঘরের সমস্ত কাজকর্ম সেরে একটু বসে জল টল খেয়ে রেস্ট করছি। আর পল গেছে মার্কেট থেকে ওই চিকেনটা আনতে। আর জানেন তো, রসুনগুলো না আমি সবসময় এইভাবে জলে ভিজিয়ে রাখি। জলে ভিজিয়ে রাখলে দেখেছি খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। বেশিক্ষণ রাখার দরকার নেই, ওই 15 মিনিট থেকে আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। আমি স্নান সেরে চলে এসেছি, গাজর আর বিটটাও কেটে জলে ভিজিয়ে রাখলাম। আর দেখুন রসুনের গায়ে থেকে কি সুন্দর খোসা ছাড়িয়ে যাচ্ছে। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আরেকদিকে জলে লবণ দিয়ে গাজর বিটটাকে সেদ্ধ করতে দিলাম। এটা এর মতো হোক, আমি এবার পুজো দিয়ে বাকি রান্নাটা সেরে নেব। কথা বলতে বলতে আমি চলে এলাম নিচের দিকে, ওই একটু ফুল তুলবো বলে। চলুন গাছ থেকে এবার ফুলগুলো তুলে নিই আর আপনাদেরকেও দেখাই। জানেন তো, আমি যখন থেকে এখানে এসেছি এরা আমার এক নিত্যসঙ্গী হয়ে গেছে। আমি রোজ এখানে এসে ফুল তুলে নিয়ে যাই। এই সাদা ফুলটার নাম আমি জানি না, কিন্তু এই গাছটা দেখেছি এখানে প্রচুর ফোটে। চারিদিকটাই শুধু এই ফুলের গাছ। ব্যাস হয়ে গেছে আমার ফুল তোলা। ফুলগুলো নিয়ে আমি ওপরেও চলে এসেছি। এবার ফুলগুলো রেখে একবারটি দেখব মিস্টার পল রান্নাঘরে কি করছে। ওই দেখুন, ও এসে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে, মানে আমার হাতের কাজটা অনেকটা কমিয়ে রাখছে। যেহেতু সাউথ ইন্ডিয়াতে আগে থেকেই বর্ষাটা ঢুকে যায়, তাই এখানে বেশ কয়েকদিন ধরে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলেও আকাশ সারাক্ষণ মেঘলা হয়ে থাকে আর একটা ঝোড়ো হাওয়া বয়। কি সুন্দর লাগছে। চলুন আর বেশি দেরি করব না, এবার পুজোটা কমপ্লিট করে রান্নাটা করে নেব। ভাতটা এদিকে ফুটে উঠেছে আর এদিকে গাজর বিটটাও সেদ্ধ হচ্ছে। এবার একটা চামচ দিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না। এটা ওই বেশি সেদ্ধ না করাই ভালো। আর এদিকে চিকেনটাও মিস্টার পল ধুয়ে রেখে দিয়েছে। আমার যাতে সুবিধা হয় তাই জন্য মিস্টার পল আদা রসুনটাও ছাড়িয়ে দিয়েছে। আমি এদিকে আলুটা কেটে, পেঁয়াজ কেটে, টমেটো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর আজকের বেগুন ভাজা করব, তাই বেগুনটাও কেটে নিয়েছি। চলুন এবার চিকেনের জন্য পেস্টটাও তৈরি করে নিই। আর আদা রসুনের সাথে আমি ওই সেন্টের জন্য 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। চিকেনে কাঁচা লঙ্কার পেস্টটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভারও আসে। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই আর আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আমরা যখন এসেছিলাম তখন তো প্রথমবার এলাম, ফ্লাইটে এসেছিলাম, তাই জন্য বেশি জিনিসপত্র আর আনা যায়নি। তাও মামনি বা আমার মা অনেক কিছু জিনিস পাঠিয়েছিল। আর মামনিরাও যেহেতু এসেছিলো তাই অনেক কিছু জিনিসও আনা হয়েছিল। তো এইবারে বাড়ি যাব, ভাবছি বেশ কয়েকটা সংসারের জিনিসপত্র নিয়ে আসবো। আস্তে আস্তে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে। বিয়ে হয়েছিল আমাদের ফেব্রুয়ারির 20 তারিখে, আর আমরা ব্যাঙ্গালোরে চলে এসেছি মার্চের 6 তারিখে। এই কটা দিন আমি শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি দুটো মিলিয়েই থেকেছি। একটা ঘরকে যখন নতুনভাবে নতুন সংসারে তৈরি করা হয়, এরপর যখন চলে আসতে হয় সেটাকে ছেড়ে, কি পরিমাণ মন খারাপ লাগে সেটা বোঝানো সম্ভব নয়। একদিকে যেমন নিজের প্রিয়জন, নিজের বাড়ি ছেড়ে যাওয়ার দুঃখ রয়েছে, অন্যদিকে তেমন আরেক প্রিয়জনের হাত ধরে নতুন এক বাড়িতে গিয়ে নতুন সদস্যদের সাথে থাকার আনন্দ রয়েছে। আর এই সুখ দুঃখ দুই নিয়েই তো আমাদের জীবন। যেহেতু আমরা যখন ব্যাঙ্গালোরে আসি, মামুনি, ভাই, বাবা 3জনই এসেছিল আমাদের সাথে, তাই খুব একটা সমস্যা হয়নি আর আমার একাকিত্বও অত লাগেনি।
মামুনি আর ভাইয়া তো আমার পুরো সংসারটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই দেখুন, কথা বলতে বলতে আমার রান্নার কাজ কতটা এগিয়ে গেছে। এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এই চাটনিটুকু করলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। যাকগে, সবটা মেনে নেওয়াটাই হলো আমাদের জীবন। আর আমরা দুজনে এখানে নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করি, কিন্তু তার মাঝেও আমাদের দুই ফ্যামিলির জন্য খুব মন কেমন করে। আর আমি আমার বাড়ির সবাইকে খুব মিস করি। যেই মাকে ছেড়ে আমি থাকতাম না, তাকে ছেড়ে আজ প্রায় 3 মাস হয়ে গেল। আর আমার দাদা আর আমার ছোট্ট গোলুবাবু আর আমার দিদি, ওর সাথে এমনিতেও আমার খুব একটা দেখা হতো না। ওই 2-1বার ওদের বাড়ি যেতাম, আর 9 মাসে 6 মাসে ও একবার আসতো। এইবারে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আমাদের, আমরা এবারে বাড়ি যাচ্ছি আর ওরাও সবাই আসছে। চলুন এবারে গিয়ে মিস্টার পলকে একবারটি বলি ওনাদেরকে ফোন করতে, যে ওনারা কত দূর রয়েছে। মিস্টার পল ফোন করলো, আর ফোন করে ওরা বলল যে 15 মিনিটের মধ্যে আসছে। এদিকে আমি বাইরে এসে দেখলাম আকাশটা কী যে সুন্দর আজকে লাগছে। সকালবেলার এক ওয়েদার ছিল, আর এখন আর এক ওয়েদার। ঠিক দুর্গাপুজোর আগে যেমন পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ায়, তেমন জানান দিচ্ছে পুজো আর বেশি দিন নেই। লাইটটা একটু জ্বালে দাও তো। ওই যে চলে এসেছে। সকাল থেকে যেই জিনিসটার জন্য এতটা অপেক্ষা করছিলাম, সেটা অবশেষে পৌঁছে গেছে আমাদের ঘরে। এই বাক্সটার ভিতর আশা করি সবাই বুঝতে পারছেন কি রয়েছে। এটা একটা ফ্রিজ রয়েছে। ফ্রিজের জন্য খুব সমস্যা হচ্ছিল। ভেবেছিলাম কয়েকদিন পরেই কিনবো, কিন্তু আর দেরি করলাম না। আর দুই বাড়ি থেকেই বলল যে ফ্রিজটা নিয়ে নেওয়াই ভালো। ব্যাঙ্গালোরের ওয়েদার যতই ভালো হোক না কেন, সবজি বেশি দিন বাইরে ভালো থাকছিল না, নষ্ট হচ্ছিল। আর মাছও সেইভাবে কিনতে পারছিলাম না বেশি করে। বেশি মাছ যদি কেনা হয় তাহলে ওই ভেজে 1 থেকে 2 দিন খাওয়া যায়, তারপর তো আর রাখাও যায় না। এই জন্য খুব সমস্যা হচ্ছিল। এটা আমাদের ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা হয়েছে। আর সব কটা মডেলের মধ্যে স্যামসাংয়ের এই মডেলটা আমাদের বাজেট অনুযায়ী বেস্ট লেগেছিল। যেহেতু এটা 5 স্টার ফ্রিজ, তাই কারেন্টও অনেকটা সেভ হবে। আর এর রেটিংসও অনেক বেশি ছিল, তাই আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে এই ফ্রিজটা অর্ডার করে দিয়েছিলাম। চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে এই ফ্রিজের চক্করে পড়ে। আমরা তবে দুজনে একটু গল্প করতে করতে খেয়েই নিই। চলুন আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই। এর কালারটা আর প্রিন্টটা আমাদের খুব পছন্দ। ফ্রিজটা এখনও চালানো হয়নি। ওরা বলে গেছিল ডেলিভারি 4 ঘন্টা পরে চালাতে, তাই ভেবেছি 6টার সময় চালাবো। এখন ওই 5:30 মতো বাজে। এখন আমি এসেছি এগুলো দেখার জন্য। আর মাঝখানে এই ড্রয়ারটায় আলু পেঁয়াজগুলো সাজিয়ে রেখে দিয়েছি। ফ্রিজের ভিতরটা একবার ভালো করে মুছেও নিয়েছি। চলুন এবার ওই আধা ঘন্টা মতো ওয়েট করি। 6টা বাজলে ফ্রিজটা অন করে দেব। ফ্রিজটা নেওয়া হলো, খুব সুবিধাই হলো জানেন তো। ব্যাস 6টা বেজে গেছে, এবার ফ্রিজটাকে অন করে দিই। আর দেখুন ফ্রিজটা অন করতে কি সুন্দর লাগছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন মিস্টার পল বলল ও নাকি 1 কাপ গ্রিন টি খাবে, তাই রান্নাঘরে চলে এসেছি ওর জন্য 1 কাপ গ্রিন টি বানাতে। ও গ্রিন টিতে একটু মধুও খায়, তাই একটু মধু দিয়ে দিলাম। চলুন চাটা নিয়ে ওকে দিয়ে দিই। ওদিকে আয়রন করছে, করা হয়ে গেলে খেয়ে নেবে এটা। আজকে আবার একটু ইচ্ছা আছে দুজনে মিলে আমাদের লাগেজ প্যাক করব। তো আমরা দুজনে বসে গেছি আমাদের লাগেজ প্যাক করার জন্য। কি নিয়ে যাব না নিয়ে যাব সেটাই ভাবছি, কারণ ওখান থেকে আসার সময় অনেক জিনিসপত্র নিয়ে আসতে হবে। আমার ব্যাগ আছে, তোমার ব্যাগ লাগবে এতে মুখ পেয়ে গেল ওটা। জানেন তো, শুধুই দিন গুনছি যে কবে বাড়ি যাব। আমার তো আর তর্স হয়েছে না। ও আসি হচ্ছে বাড়ি যাব, কি মজা। না, আমার ব্যাগ আছে আলাদা, তোমার ব্যাগে দেবো না।
3 মাস পরে আবার সেই প্রিয় জায়গায় প্রিয় মানুষদের কাছে ফিরছি। অপেক্ষা শুধু আর মাত্র কয়েকটা দিনের। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি তবে, বাই।